চলুন আজ এমন একটা গল্পের গভীরে যাই যার সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এটা এমন একটা পরিবারের গল্প যারা প্রকৃতির বিশাল আর নির্মম শক্তির বিরুদ্ধে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে। এই কাহিনীটা সমুদ্রের তীরে বসবাসকারী এক পরিবারের, যাদের জীবন আর সমুদ্র যেন একই সুতোয় বাঁধা। কেউই চিরকাল বাঁচতে পারে না, এটি নিয়ে আমাদের তৃপ্ত থাকতে হবে। কি গভীর একটা কথা, তাই না? এই একটা বাক্যই যেন পুরো গল্পের মর্মান্তিক সুরটা বেঁধে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় ভাগ্যের কাছে মানুষের অসহায়তার কথা, আর সেই চরম সত্যিটাকে মেনে নেওয়ার এক করুণ বাস্তবতার কথা। গল্পটা আমাদের নিয়ে যায় আয়ারল্যান্ডের এক ছোট্ট দ্বীপের একটা কুঁড়ে ঘরে। এখানেই আমাদের দেখা হয় পরিবারের প্রধান মা মারিয়া আর তার দুই মেয়ে ক্যাথালিন ও নোরার সাথে। ওদের জীবনটা পুরোপুরি সমুদ্রের খামখেয়ালিপনার ওপর নির্ভরশীল, আর তাই ওদের প্রতিটা মুহূর্ত কাটে এক অজানা ভয়ে, এক গভীর আশঙ্কায়। গল্পের শুরুতেই একটা চাপা উত্তেজনা তৈরি হয়। বাড়িতে আসে একটা কাপড়ের পুঁটলি। এই সাধারণ দেখতে পুঁটলিটাই আসলে ওদের মনে পুষে রাখা অবিরাম ভয়ের এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়ায়। সবার মনে একটাই প্রশ্ন, এটা কি ওদের হারিয়ে যাওয়া ছেলে মাইকেলের? আর এই প্রশ্নটাই পুরো পরিবারকে এক গভীর সংকটের মুখে এনে দাঁড় করায়। ক্যাথলিন আর নোরা ঠিক করে এই সম্ভাব্য দুঃসংবাদটা তারা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখবে। আসলে এই ছোট্ট সিদ্ধান্তটা ওদের পরিবারের ভেতরের টানাপোড়েন আর একে অপরের জন্য যে গভীর ভালোবাসা, যে সুরক্ষা দেওয়ার চেষ্টা, সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ওরা জানে এই খবরটা মায়ের মনটাকে একেবারে ভেঙে চুরমার করে দেবে। আর এখানেই গল্পের মূল সংঘাতটা দানা বাঁধতে শুরু করে। পরিবারের একমাত্র বেঁচে থাকা ছেলে বার্টলি ভয়ঙ্কর আবহাওয়াকে উপেক্ষা করে সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একদিকে মায়ের ভয় আর অন্যদিকে ছেলের অবশ্য পালনীয় কর্তব্য। এই দুয়ের মধ্যে এক তীব্র দ্বন্দ্ব শুরু হয়। মারিয়া পাগলের মতো ছেলেকে আটকানোর চেষ্টা করে, ওকে মিনতি করে, কিন্তু বার্টলের যে আর কোনো উপায় নেই। পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ওকে গ্যালওয়ে মেলায় ঘোড়াগুলো বিক্রি করতে যেতেই হবে। এই কথোপকথনটা আসলে ওদের চরম দারিদ্র্য আর অসহায়তার এক করুণ ছবি। ক্যাথলিনের বলা এই কথাটা, যুবকদের সমুদ্রে যেতেই হয়, এটা যেন এই অঞ্চলে পুরুষদের অনিবার্য নিয়তিটাকে তুলে ধরে। ওদের জীবন, ওদের জীবিকা সবই তো ওই সমুদ্রের হাতে বাঁধা। শেষ পর্যন্ত মায়ের আশীর্বাদ ছাড়াই বার্টলি বেরিয়ে পড়ে, যা এক অশুভ পরিণতির দিকেই ইশারা করে। একদিকে মা মারিয়া বার্টলিকে রুটি আর আশীর্বাদ দেওয়ার জন্য ওর পিছু পিছু যায়, আর ঠিক সেই সময়ে অন্যদিকে ওর মেয়েরা সেই কাপড়ের পুটলিটা খোলে। মানে একই মুহূর্তে দুটো আলাদা ঘটনা ঘটছে, যা এই পরিবারটার ভাগ্য চিরদিনের জন্য ঠিক করে দেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কতটা ধীর আর কষ্টদায়ক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বোনেরা মাইকেলে কাপড়টা চিনে ফেলছে। একে একে ওরা জামাটা দেখে, মোজাটা হাতে নেয়, আর তারপরই নোরা খেয়াল করে মোজাটায় 4টে সেলাই ছাড়া আছে, যেটা ও নিজেই করেছিল। ব্যাস, দিনের প্রথম ভয়ঙ্কর সত্যিটা নিশ্চিত হয়ে যায়। ডুবে যাওয়া মানুষটা ওদেরই ভাই মাইকেল। ঠিক তখনই হতভম্ব অবস্থায় ফিরে আসে মারিয়া। ওর মুখ থেকে বের হওয়া শুধু এই কটা শব্দ, যেন চারপাশের সবকিছু থামিয়ে দেয়। ও যা দেখেছে তা ভাষায় বলার মতো অবস্থায় নেই। ওর এই কথাটা এক ভয়ঙ্কর রহস্যের জন্ম দেয়। মারিয়ার বর্ণনাটা শোনার পর ঘরের ভেতরের শীতল স্রোতটা যেন আরও বেড়ে যায়। ভাবুন একবার, অনেক দিন আগে সমুদ্রে ডুবে যাওয়া মাইকেলকে ও দেখেছে, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। এটা তো স্বাভাবিক নয়। এই বর্ণনাটা এক অশুভ অলৌকিক পূর্বাভাসের মতো শোনায়। আর এখানেই সেই ভয়ঙ্কর সত্যটা বেরিয়ে আসে। মারিয়া দেখেছে মাইকেল বসে আছে বার্টলির ঠিক পেছনে, একটা ধূসর ঘোড়ার ওপর। এই অলৌকিক দৃশ্যটা বার্টলির ভাগ্যটাকে যেন সবার চোখের সামনে নিশ্চিত করে দেয়। মনে হয় মাইকেলের আত্মা যেন তার শেষ ভাইটাকেও সঙ্গে করে নিয়ে যেতে এসেছে। এবার আমরা গল্পের সেই অবশ্যম্ভাবী পরিণতির দিকে এগোচ্ছি। মারিয়ার দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটা এবার সত্যি হতে চলেছে। একটু পরেই সমুদ্রতীর থেকে ভেসে আসা কান্নার শব্দ সেই চূড়ান্ত ট্র্যাজেডির ঘোষণা দেয়। আজকের দিনের আগে মারিয়ার পরিবারের 7 পুরুষকে সমুদ্র কেড়ে নিয়েছিল, তার স্বামী, শ্বশুর আর 5 ছেলে। আর এখন সেই সংখ্যাটা 8-এ পৌঁছানোর পালা।
এই একটা সংখ্যাই যেন মারিয়ার জীবনের বিশাল শূন্যতা আর তার দুঃখের গভীরতাকে তুলে ধরে। গ্রামের লোকজনেরা দুঃসংবাদটা নিয়ে আসে। বাটলি যখন নৌকার দিকে যাচ্ছিল তখন ওর ধূসর ঘোড়াটা ওকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়, আর সমুদ্রের ঢেউ ওকে পাথরের উপর আছড়ে মারে। মারিয়ার দেখা সেই অলৌকিক দৃশ্যটা অক্ষরে অক্ষরে মিলে যায়। তার শেষ ভয়টাও সত্যি হয়, আর বংশের শেষ প্রদীপটাও নিভে যায়। কিন্তু এই চরম মুহূর্তে মারিয়ার প্রতিক্রিয়াটা কিন্তু হিস্ট্যারিক্যাল নয়, বরং এক গভীর শীতল শান্তিতে ভরা। আসলে যখন হারানোর মতো আর কিছুই বাকি থাকে না, তখন ভয়ও মন থেকে চলে যায়। আর এটাই হয়তো ওর এই অদ্ভুত শান্ত থাকার কারণ। মারিয়ার কথাটা এটা এই গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। এটাও সব হারানোর এক ট্র্যাজিক স্বীকৃতি। যেহেতু কেড়ে নেওয়ার মতো আর কেউ নেই, তাই সমুদ্র যেন ও কাছে হেরে গেছে। আর এইভাবে সারা জীবনের ভয় থেকে ও অবশেষে মুক্তি পেয়েছে, যদিও তার জন্য এক বিশাল শূন্যতাকে আপন করে নিতে হয়েছে। মা হিসেবে তার শেষ কাজটা করার মধ্যে দিয়ে মারিয়া যেন তার ভাগ্যকে পুরোপুরি মেনে নেয়। ও আর আশা বা হতাশার মধ্যে দুলছে না, বরং সব কষ্টের সমাপ্তির মধ্যেই এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পাচ্ছে। এটা ওর চূড়ান্ত গ্রহণযোগ্যতার প্রতীক। শেষে মারিয়ার এই করুণ কাহিনীটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। প্রকৃতির এই বিশাল আর অপ্রতিরোধ্য শক্তির সামনে দাঁড়িয়ে শান্তি আসলে কোথায় পাওয়া যায়? সবটুকু হারিয়ে ফেলার পর সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যেই কি তবে আসল শান্তি লুকিয়ে থাকে?